আজ আমরা শিখব কিভাবে কোম্পানির লোগো রিমুভ করতে হয়, কি করে কাস্টমারের সিগনেচার সেলস ইনভয়েসে অ্যাড করতে হয়, কি করে সেলস ইনভয়েসের অরিজিনাল, ডুপ্লিকেট, ট্রিপ্লিকেট কপি বানাতে হয়, কি করে সেলস ইনভয়েসে ব্যাংক ডিটেলস প্রিন্ট করতে হয় কোম্পানির, কি করে কোম্পানি বিক্রয় সংক্রান্ত টার্মস অ্যান্ড কন্ডিশন সেলস ইনভয়েসে অ্যাড করতে পারে, এবং শেষে আমরা শিখব কিভাবে সেলস ইনভয়েসে প্রোডাক্টের সিরিয়াল নাম্বার অ্যাড করতে হয়। ট্যালির মাধ্যমে সেলস ইনভয়েস জেনারেট করলে কিভাবে সেই সেলস ইনভয়েসের মধ্যে লোগো ইনসার্ট করতে হয় সেটি জানার জন্য আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন, যেটি এখন আই বাটনে ফ্ল্যাশ হচ্ছে। সেই লোগো যদি সেলস ইনভয়েস থেকে রিমুভ করতে হয় তাহলে তার জন্য আমাদের সেলস ভাউচারে ফিরে আসতে হবে। এখানে অল্ট পি প্রেস করতে হবে, তারপর F12 প্রেস করলে আমরা স্ট্যান্ডার্ড সেল কনফিগারেশন ডায়লগ বক্স দেখতে পাবো। সেখান থেকে একটি অপশন প্রিন্ট কোম্পানি লোগো, এটিকে নো করে দিলে সেলস ইনভয়েসে আর কোম্পানি লোগোটি দেখতে পাওয়া যাবে না। এবার আমরা এটিকে সেভ করে দিলাম। এবার প্রিন্ট অপশনটি আমরা ইয়েস করলে যে সেলস ইনভয়েসটি দেখতে পাচ্ছি সেখানে কোম্পানির লোগোটিকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। কোম্পানি সেলস ইনভয়েসে কাস্টমারের সিগনেচার যদি অ্যাড করতে চায় তাহলে তার জন্য সেলস ইনভয়েসটি ওপেন করতে হবে। জিওটি থেকে ডিসপ্লে থেকে ডেবুক থেকে যে সেলস ইনভয়েসটি আমরা দেখতে পাচ্ছি সেটি সিলেক্ট করার পরে অল্ট পি প্রেস করতে হবে, তারপর F12 প্রেস করলে স্ট্যান্ডার্ড সেলস কনফিগারেশন আমরা দেখতে পাবো। এখান থেকে এন্টার মেরে জেনারেল বিভাগে প্রিন্ট কাস্টমার সিগনেচার অপশনটি আমাদের ইয়েস করতে হবে। এই অপশনটি ইয়েস করলেই আমরা সেলস ইনভয়েসে কাস্টমার সিগনেচারের একটি কলাম দেখতে পাবো, যেখানে কাস্টমাররা তাদের সিল বা তাদের সিগনেচার করবে। এটিকে আমরা এখান থেকে সেভ করে দেবো কন্ট্রোল এ প্রেস করে। এরপরে প্রিন্ট অপশনটিকে ইয়েস করব, অল্ট জেড অর্থাৎ জুম করলে নিচের দিকে কাস্টমার সিল অ্যান্ড সিগনেচার অপশনটি আমরা দেখতে পাবো। এই কলামে কাস্টমাররা সিগনেচার করবে যখন তারা কোম্পানি থেকে মাল ক্রয় করবে তখন। গুডস বিক্রির ক্ষেত্রে সাধারণত সেলস ইনভয়েসের 3টি কপি তৈরি করা হয়। অরিজিনালটি থাকে রিসিপিয়েন্ট অর্থাৎ গুডস যে ক্রয় করছে তার কাছে, ডুপ্লিকেট ইনভয়েস কপিটি থাকে ট্রান্সপোর্টারের কাছে যে গুডসটি ট্রান্সপোর্ট করে ক্রেতার কাছে পৌঁছে দিচ্ছে, এবং ট্রিপ্লিকেট কপিটি বিক্রয়ের প্রমাণপত্র হিসেবে বিক্রেতার কাছে থাকে অর্থাৎ সাপ্লায়ারের কাছে থাকে। সেলস ইনভয়েসটির 3টি কপি অরিজিনাল, ডুপ্লিকেট, ট্রিপ্লিকেট বানানোর জন্য আমাদের সেলস ইনভয়েসটি ওপেন করতে হবে। গেটওয়ে অফ টেলি থেকে ডিসপ্লে থেকে ডেবুক থেকে এখানে একটা সেলস ভাউচার দেখা যাচ্ছে, এটিকে এন্টার মারবো। অল্ট পি ফর প্রিন্ট, এখানে অল্ট সি প্রেস করতে হবে। নাম্বার অফ কপিসের জায়গায় 3 কপি চাইলে আমাদের 3 লিখতে হবে। অল সিলেক্ট করব, অল সিলেক্ট করলে যেহেতু নাম্বার অফ কপিস 3 আছে সেহেতু ক্রোনোলজিক্যাল অর্ডারে প্রথমে অরিজিনাল কপি, তারপর ডুপ্লিকেট কপি, তারপর ট্রিপ্লিকেট কপি আমরা পাবো। আমরা এখানে অল সিলেক্ট করলাম, তারপর প্রিন্ট অপশনটি আমরা ইয়েস করলাম। ইনভয়েসটিকে ভালোভাবে দেখার জন্য অল্ট জেড প্রেস করলাম। সেলস ইনভয়েসের ডান দিকের আপার কর্নারে অরিজিনাল ইনভয়েসের অরিজিনাল ফর রিসিপিয়েন্ট স্ক্রল করে আমাদের নিচে যেতে হবে। ডুপ্লিকেট কপি, ডুপ্লিকেট ফর ট্রান্সপোর্টার স্ক্রল করে নিচে গেলে দেখতে পাবো ট্রিপ্লিকেট কপি, ট্রিপ্লিকেট ফর সাপ্লায়ার। এখানে যদি কোনো কপি মিসিং হয়ে যায় তাহলে সেই কপিটি আবার প্রিন্ট আউট বার করার জন্য সেলস ভাউচারে অল্ট পি প্রেস করে অল্ট সি প্রেস করতে হবে, এবং এখানে টাইপ অফ কপিসে যে কপিটি হারিয়েছে সেই কপিটি সিলেক্ট করতে হবে। ডুপ্লিকেট হারালে ডুপ্লিকেট, অরিজিনাল হারালে অরিজিনাল, এবং যদি ট্রিপ্লিকেট কপি হারায় তাহলে ট্রিপ্লিকেট। যে কপিটি হারাবে সেটি সিলেক্ট করে প্রিন্ট অপশনটি ইয়েস করলেই শুধু সেই কপিটি প্রিন্ট করা যাবে। অনেক সময় কাস্টমাররা ধারে মাল কিনলে বিক্রেতাকে নগদে পেমেন্ট করার বদলে সেলারের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্টলি অ্যামাউন্ট ডিপোজিট করে। এই কারণে সেলস বিলে ব্যাংক ডিটেলস দেওয়া জরুরি। সেলস ইনভয়েসে নিজের কোম্পানির ব্যাংক ডিটেলস অ্যাড করতে গেলে আগে আমাদের একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। তার জন্য জিওটি থেকে অ্যাকাউন্টস ইনফো থেকে লেজার থেকে আমরা আগে বানিয়ে রেখেছি যেহেতু, তাই অল্টারে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া আন্ডার হবে ব্যাংক অ্যাকাউন্ট, এবং আমরা এখানে ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় ডিটেলস দেবো, যেমন ব্যাংক হোল্ডার নেম, কোম্পানির নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, ব্রাঞ্চ নেম, এই সমস্ত ডিটেলস আমরা ফিল আপ করবো। ফিল আপ করার পরে কন্ট্রোল এ প্রেস করে সেভ করে দেবো। কোম্পানি সাধারণত বিভিন্ন ব্যাংকের মাধ্যমে লেনদেন সম্পন্ন করে, তাই একাধিক ব্যাংক অ্যাকাউন্ট লেয়ারের মাধ্যমে বানানো যেতে পারে। সেক্ষেত্রে প্রতিবার আপনাকে অ্যাকাউন্ট হোল্ডার নেম, আইএফএসসি কোড, ব্রাঞ্চ ইত্যাদি ইনফরমেশনগুলি দিতে হবে। এবার আমরা এসকেপ মেরে জিওটিতে ফিরে আসবো। তারপর আমাদের যে কোনো একটি সেল বিল সিলেক্ট করতে হবে। তার জন্য জিওটি থেকে ডিসপ্লে থেকে ডেবুক থেকে এখানে একটি সেল বিল দেখা যাচ্ছে, এটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অল্ট পি অর্থাৎ প্রিন্ট অপশনটি ক্লিক করতে হবে। সেখান থেকে F12 প্রেস করব। F12 প্রেস করলে প্রিন্টিং সংক্রান্ত যাবতীয় ডিটেলস আমরা এখানে দেখতে পাবো। জাস্ট এন্টার মারতে জেনারেল ডিভিশনের মধ্যে প্রিন্ট ব্যাংক ডিটেলস অপশনটি আমাদের ইয়েস করতে হবে।
ইয়েস করার পরে লিস্ট অফ ব্যাংক থেকে সেই ব্যাংকটি সিলেক্ট করতে হবে যে ব্যাংকের ডিটেলস সেলস ইনভয়েসে কোম্পানি শো করাতে চায়। এখানে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া বলে একটি ব্যাংক দেখা যাচ্ছে, সেটিকে সিলেক্ট করতে হবে যেটি আগে থেকে লেয়ার অ্যাকাউন্টে বানানো আছে। তারপরে আমরা জাস্ট কন্ট্রোল এ মেরে সেভ করে ফেলবো। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিন্ট প্রিভিউ অপশনটি অন আছে। এটিকে অন করতে গেলে সাধারণত অল্ট প্লাস আই প্রেস করতে হয়। আমরা প্রিন্ট প্রিভিউ দেখার জন্য প্রিন্ট অপশনটিকে ইয়েস করব, তারপর জুম অল্ট জেড। সেখান থেকে নিচের দিকে গেলে আমরা ব্যাংকে যাবতীয় ডিটেলস দেখতে পাবো, ব্যাংক নেম, অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ অ্যান্ড আইএফএসসি কোড। ব্যাংকের এই ডিটেলসগুলি সেলস ইনভয়েসে থাকলে কাস্টমার সহজেই সেলারের ব্যাংক অ্যাকাউন্টে অ্যামাউন্ট ডিপোজিট করতে পারে। অনেক সময় কোম্পানির কিছু নিজস্ব টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, যেমন ধারে মাল বিক্রি করলে 10 দিনের মধ্যে যেন টাকা ফেরত দেওয়া হয়, মাল খারাপ বেরুলে কাস্টমার সেই মালটি যেন নির্দিষ্ট সময়ে এসে ফেরত দেয়। এইসব শর্তগুলি সেলস ইনভয়েসে ইনক্লুড করতে গেলে টেলিতে জিওটি থেকে অ্যাকাউন্টস ইনফো থেকে ভাউচার টাইপ থেকে অল্টার থেকে সেলস ভাউচারটি আমরা এখান থেকে সিলেক্ট করব। এখানে একটি অপশন আছে প্রিন্টিং সেকশনে, সেটি হলো সেট অল্টার ডিক্লারেশন। এটিকে ইয়েস করব এবং এইখানে যে ডিক্লারেশন লেখা আছে এগুলিকে আমরা স্পেস ইউজ করে ইরেজ করে দেব এবং আমাদের কোম্পানির যা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলি আমরা এখানে লিখব। লেখা হয়ে গেলে জাস্ট এন্টার মারবো, এন্টার মেরে এক্সেপ্ট করে নেব। এবার ব্যাক করব এবং জিওটিতে ফিরে যাব। এবার আমরা যদি সেলস ভাউচারটি দেখি তাহলে জিওটি থেকে ডিসপ্লে থেকে ডেবুক থেকে যে কোনো সেলস ভাউচার সিলেক্ট করে প্রিন্ট প্রিভিউ দেখতে এখানে অল্ট পি তারপর অল্ট আই, যেটা আগে থেকেই এখানে অপশনটি অন করাই আছে, এই দেখুন দেখাচ্ছে উইথ প্রিন্ট প্রিভিউ। এন্টার অল্ট জেড দিলে জুম হবে। নিচের দিকে ডিক্লারেশন, এখানে ক্রেডিট শ্যাল বি অ্যালাউড আপ টু 10 ডেজ এবং রিটার্ন শুড বি মেড উইথিন 1 PM টু 3 PM। এই শর্তগুলি এখানে দেখা যাবে এবং কাস্টমাররাও কোম্পানির বিক্রয় সংক্রান্ত শর্তাবলী সম্বন্ধে জানতে পারবে। কিছু প্রোডাক্টে আলাদা আলাদা সিরিয়াল নাম্বার থাকে, সেগুলি সেলস ইনভয়েসে আইটেম নেমের পাশে ব্র্যাকেটে লেখা থাকে। যেমন এখানে JBL ইয়ারফোন T50HI হলো আইটেম নেম এবং তার সিরিয়াল নাম্বারটি হলো MM0036-DJ008478 সেলস ইনভয়েসে আইটেম নেমের পাশে ব্র্যাকেটে সিরিয়াল নাম্বারটি লেখা থাকে। এটি আমরা ট্যালিতে ইমপ্লিমেন্ট করতে গেলে JBL ইয়ারফোনটির স্টক আইটেম বানানোর সময় কিছু অপশন আমাদের অন করতে হবে। তার জন্য আমাদের স্টক আইটেম ক্রিয়েশন ডায়লগ বক্সে যেতে হবে, জিওটি থেকে ইনভেন্টরি ইনফো, সেখান থেকে স্টক আইটেম থেকে যেহেতু আমরা আগেই স্টক আইটেমটি বানিয়ে রেখেছি ওই জন্য আমরা অল্টার অপশনটি ক্লিক করব। স্টক আইটেম সম্বন্ধে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলে থাকা স্টক আইটেম ক্রিয়েশন ভিডিওটি আপনারা দেখতে পারেন, যেটি এখন আই বাটনে ফ্ল্যাশ হচ্ছে। এখান থেকে JBL ইয়ারফোন T50HI সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে F12 প্রেস করব এবং F12 প্রেস করার পরে অ্যাড ডেসক্রিপশন ফর স্টক আইটেম অপশনটি যেটা দেখা যাচ্ছে তা আমরা ইয়েস করে ফেলবো। তারপরে এন্টার মেরে এগিয়ে যাব। এন্টার মারার সাথে সাথেই এখানে একটি অপশন নতুন অ্যাড হয়েছে, সেটি হলো ডেসক্রিপশন। এখানে আমরা ডেসক্রিপশন অর্থাৎ সিরিয়াল নাম্বার বা মডেল নাম্বার ইনপুট করব। তারপর আমরা কন্ট্রোল এ প্রেস করে সেভ করে নেব। এসকেপ মেরে জিওটিতে ফিরে আসব। সেল বিলে এই প্রোডাক্টটির নামের পাশে সিরিয়াল নাম্বার ব্র্যাকেটে অ্যাড হয়েছে কিনা তা দেখতে গেলে সেলস ইনভয়েসে অল্ট পি প্রেস করে প্রিন্ট প্রিভিউ দেখতে গেলে অল্ট আই প্রেস করতে হবে, কিন্তু এখানে আগে থেকেই অল্ট আই প্রেস করা আছে তাই জন্য আমরা আর অল্ট আই প্রেস করব না, জাস্ট প্রিন্ট অপশনটি ইয়েস করে দেব। এখন বিলটিকে জুম করে দেখলে দেখা যাবে এখানে আইটেম নেমটি এসছে, মডেল নাম্বার বা সিরিয়াল নাম্বার যেটি ব্র্যাকেটে আসা উচিত সেটা আসেনি। এই জন্য আমাদের প্রিন্ট প্রিভিউ অপশনে আবার ফিরে আসতে হবে এবং এখানে F12 প্রেস করে স্ট্যান্ডার্ড সেল কনফিগারেশন ডায়লগ বক্সের একবারে নিচের দিকে প্রেস F12 ফর মোর অপশন কতটি দেখা যাচ্ছে, এখানে আবার একবার F12 প্রেস করব। একেবারে নিচের দিকে ফরম্যাট টু ইউজ ফর স্টক আইটেম নেম অনলি, এটিকে চেঞ্জ করে নেম ব্র্যাকেটের ডেসক্রিপশন এই অপশনটিকে সিলেক্ট করে দেব এবং এন্টার মেরে কন্ট্রোল এ প্রেস করে সেভ করে নেব এবং দ্বিতীয়বার আমরা প্রিন্ট অপশনটি ইয়েস করব এবং অল্ট জেড দিয়ে জুম করলে এখানে আইটেম নেমের পাশে সিরিয়াল নাম্বার বা মডেল নাম্বারও এখানে দেখাচ্ছে। আজ আমরা প্রায় সেলস ইনভয়েস প্রিন্টিং এর ব্যাপারে অনেক কিছু শিখলাম। দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আজকে আমরা এখানেই শেষ করছি। স্টে হোম, স্টে সেফ, কিপ লার্নিং। থ্যাংক ইউ।